আপন মার বাবা চাইলে পৃথিবীর জগতে ওলি আল্লাহ বানাইতে পারে না না না। আপন মার বাবা চাইলে উরুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, জান্নাতি না জাহান্নামী? খোদার কসম, আমার নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, মুত্তাফাক আলা হাদিস, আমার প্রিয় রাসূল এলান শুনাই দিলেন, আপন মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, ওই জান্নাতে নিয়ে আপন মার বাবা সন্তানকে শোয়াই দিতে পারে। পারে কি পারে না? মা বাবার দাম কম না বেশ? একটু জোরে বলেন। বর্তমান যুগে শ্বশুর শাশুড়ির দাম বেশি, ঠিক না বেটি? শ্বশুর চাকর বেড়া, শাশুড়ি হলেন চাকর বেড়ি, ঠিক কি না? ভাড়া বাসার মধ্যে নিয়ে যায়, আর কাউকে পাই না, মা বাবাকে জুদো করে দেন, চাকরানি দিয়ে দেন, আর নিজে আয়েশ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, শ্বশুর আর শাশুড়ি নিয়ে মোজ করে খায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর বিবি পায়ের উপর পা দিয়ে সন্তান নিয়ে খেলা করে। নাউজুবিল্লাহ বলবেন না? বাজার করে কে? শ্বশুর বেড়া। রান্না করে কে? শাশুড়ি বেড়ি, ঠিক কি না? হুঁশিয়ার, সাবধান, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বন্ধুরা, অন্য সময় আবার টাকা দিয়ে দাওয়াত দিলে তারপর হবে আর কি। আজকে তো অতটুকু বলা, এত বড় মাহফিলে এই ওয়াজের বিষয়গুলো থাকে না। তারপরেও আমাকে যখন বিষয় দিলেন, হক আদা না করলে তো চলবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মনোযোগ আছে নি বাবারা? অনেকের মন চাইবে না, কারণ যুবকরা যারা মা বাবাকে জুদা করে দিয়ে এখানে মাহফিলে এসেছেন, হায় আমি কি করলাম। খোদার কসম, মা বাবাকে জুদা নয়, মার নয়, ধাক্কা নয়, চুল পরিমাণ কেউ যদি আঘাত দেয়, আপনি 1000 বার হজ করেন, লাখো কোটি রাকাত নামাজ পড়েন, কিচ্ছু আসে আর যায় না। সামান্যতম আঘাত যদি মার বাবাকে দিয়ে থাকেন, মৃত্যুর পূর্বে যদি আপনার মুক্তির ব্যবস্থা না হয়, ক্ষমা চেয়ে না নেন, কলমা নিয়েও মরতে পারবেন না। খোদার কসম, মনে থাকবে নি রে বাবা? মনে থাকবে? তাহলে আজকের মাহফিল আপনাদেরকে আহ্বান করে ইয়াদ করায় দে, চলে বলে কৌশলে আপন মাকে রাজি রাখতেই হবে, আপন বাবাকে রাজি করতেই হবে, ঠিক কিনা? এবার মা বাবার হকের মামলা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন মার বাবা যদি পৃথিবীর জগতের মধ্যে চাই, গৌসুল আজম জন্ম দেওয়া যায়, গরিবের আমার জন্ম দেওয়া যায়, শাহজালাল ইয়ামনি জন্ম দেওয়া যায়, শাহীন শাহী সিরিকুর জন্ম দেওয়া যায়, গৌসুল আজম মজভান্ডারি জন্ম দেওয়া যায়, আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি জন্ম দিতে পারে। মায়ের মতন মা, বাবার মতন বাবা যদি হওয়া যায়, ও জগৎবাসীরা, আপনার সন্তান গুনেগার হবে না, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মা বাবার হকটা আগে ভাগে পড়ে গেলাম। সুসন্তান জন্ম দেওয়া আপন মা বাবার পক্ষে। সন্তান কেন চোর হয়, সন্তান কেন ডাকাত হয়, সন্তান কেন চাঁদাবাজ হয়, সন্তান কেন শিক্ষা নিয়ে কুশিক্ষা অর্জন করে মানুষের হক মেরে খায়, এগুলো সব কিছুর মূলত আপন মার বাবা, ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে। এবার আপনি প্রথম প্রশ্ন করবেন, তাহিরি সাহেব এসে গেলে তো আমাকে উঠতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহ বুঝতে তাহিরি সাহেব আবেল লাইন, আসলে কেউ মানুষ এটা বুঝতেন না, কিন্তু হয়তো 1 লাখ টাকা বাজি বিজির দম বুঝতো না। আরো তাহিরের 2 লাখ টাকা দিল, ফাজার না মাতন না ফাতেও তো আয় না ফাত দিয়া। আগামী সপ্তাহ 21 তারিখ হদ্দি ভাইজান আমি চেষ্টা করবো, আল্লাহ আরো হায়াতে তৈয়বা দান করুন। সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, ऐ मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। या रसूल अल्लाह उन्जुर हालना, या हबीब अल्लाह इस्मा क़लना सारा दुनिया। इन्ना फी बरहम मिन मुरकुन
খুজিয়াদিন সাহিলানা আশকালানা সারা দুনিয়া। বাবারা খারাপ লাগে, একটু একটু গায়ে লাগতে পারে, কারণ যুবকরা মা বাবাকে ছেড়ে দিলাম অনেক আগে। হুজুর এই বর্ষার মধ্যে সুদিনের ওয়াজ করতে লাগলেন কেন? ভালো লাগার কথা তো না। কিন্তু খবরদার বন্ধুরা, আজকের মাহফিল আপনাদেরকে ঈমান তাজা করে দিচ্ছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিচ্ছে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআনের এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। খবরদার খবরদার, আমি আল্লাহর ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের সাথে আরেকটি ইবাদত, তোদের মার বাবা মাওলা কেমন? আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, তোদের মার বাবাকে জিটিক দিয়ে কথা বলবি না। যা বেড়া, যা বেড়ি, তুমি কি জানো বুড়া হইলে বেল ফরে যায়, কোনো দাম থাকে না। এরকম কথা আপন মা বাবার সামনে বলা যাবে না। মাওলা কেমন করে কথা বলবো? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এমন ভাবে তোমরা কথা বলবে যেই কথা বলার সাথে আপন মা বলে দুটো হাত টেনে দেব। আমার দেবর, আমার এই বাসুর, মানুষের ঘরের সন্তানরা এরকম, ও মাওলা এমন সন্তান তুমি আমাকে কেমন করে দিলে? এত সুন্দর মোলায়েম ভাষা, মায়ের কদমের মধ্যে চুমু, মায়ের কফারের মধ্যে চুমু, গালের মধ্যে চুমু, আঁকড়াইয়ে ধরে মা কেমন চাই তোমার, এরকম যখন আদরের কথাবার্তা বলে, আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী হলো হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোদের মা বাবা তোদের জন্য জান্নাত, তোদের মা বাবা তোদের জন্য জাহান্নাম। এখন জান্নাত মার কাছে বাবার কাছে, জাহান্নামও মার কাছে বাবার কাছে। আমরা কি জান্নাত নেব না জাহান্নাম নেব? ওরে আর জোরে। তাহলে মা বাবার কাছে জান্নাত আছে না নাই? এক বাক্যে আমার ভাষা না, কোরআন রাসূলের ভাষা। তাহলে স্পষ্ট হয়ে গেল, এ আমার জগতের বন্ধুরা, আপন মা বাবার নৈতিক দায়িত্ব হলো। আমার গৌস পাক পীরানা পীর দস্তগীর মুনাকিবে গৌসুল আজম, আমার খাজা গরিবে নামাজ মুনাকিবে খাজা গরিবে নামাজ, এই দুটো জীবনের মধ্যে স্পষ্ট করে দিলেন। বেশি শর্ত নয়, সুসন্তান জন্ম কেমন করে দেওয়া যায়। এক নাম্বার শর্ত হলো পৃথিবীর জমিনের মধ্যে মিথ্যা পরিহার করা। কথা বলতে হবে। মা বাপ কি ছাড়তে হবে? আরো জোরে বলতে হবে। তা আমরা যদি মার বাবারা মিথ্যা পরিহার করি, সুসন্তান আল্লাহ আমাদেরকে দেবে না অন্য কাউকে দেবে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা পুত পবিত্র করা। বলেন না সুবহানাল্লাহ। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মারা ভুনরা, আমার সন্তান ডাকাত কেন, আমার সন্তান চোর কেন, আমার সন্তান সন্ত্রাসী কেন, আমার সন্তান চাঁদাবাজ কেন, আমার সন্তান মানুষকে আঘাত করে কেন, আমার সন্তান জানা করে কেন, আমার সন্তান জুয়া খেলে কেন, আমার সন্তান শরাব পান করে কেন? নিশ্চিত এটি আপনি আর মার বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন মা বাবার কর্তব্য হলো প্রথম এক নম্বরে মিথ্যা পরিহার করা, সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নম্বর মিথ্যা ছেড়ে সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে নিজের পেটটা পুত পবিত্র রেখে সন্তান জন্ম দেওয়া। আপনি যদি শরাব পান করে সন্তান জন্ম দেন, অপরের হক তলব করে জায়গা মেরে 1 ঘন্টার জায়গার মধ্যে 5 ঘন্টা লিখে, ঠিক না, পরের পুকুর থেকে মাছ ধরে এনে, পরের গাছ থেকে আম ছিঁড়ে এনে, পরের ক্ষেত থেকে মরিচ ছিঁড়ে এনে না হোক খেয়ে সন্তান যদি আপনি জন্ম দেন, ওই সন্তান কি ভালো হবে না খারাপ হবে? আরো জোরে। কয়টা বললাম? 2। সংক্ষেপ। এক একটা হেকায়েত বললে হাসান রাজাকার দাওয়াত দেবেন না। হুজুর আর আসি তাগরিজের ওয়াজনি বেলাই অন আর সময় কেন কেমন করতে লাগবেন, কারণ নি ভালো লাগদিন তো, বিষয় তো ডেঞ্জারাস, ঠিক না বেটি? তৃতীয় নাম্বার, বেশি কিছু নয়, তাহাজ্জুদের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করতে পারলে, ও আমার মার বাবারা, হারাম থেকে পেটটা রক্ষা করা, মিথ্যা পরিহার করা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা। একটি সন্তান মুনিবের দরবার থেকে গ্রহণ করেন, ছেলে হোক মেয়ে হোক। আমার গৌসুল আজম বলতে লাগলেন,
যদি ছেলে হয় 1500 বছর পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। যার মামলায় লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা মুত্তাকি ওদের জন্য হেদায়েত, আর যারা ফাসিক ওদের জন্য হেদায়েত নয়, ওদের জন্য মাটির বস্তা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী পশ্চিম থানা মহিলা এলাকাবাসীর উদ্যোগে, পশ্চিম থানা মহিলা জাগ্রত সংঘের উদ্যোগে নিশ্চিত আল্লাহ এই যুবকদের ঈমান আকীদা পোক্তা করার জন্য, ঈমান আকীদা মজবুত করার জন্য, জান্নাতের রেকর্ডটুকু তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করার জন্য আমার মুনিবের পক্ষ থেকে গিয়াসউদ্দিন আত-তাহিরিকে প্রধান মেহমান বানিয়ে একটা মাহফিল সাজাও। আমার প্রিয় রাসূলের সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা কেন, আপনার চোখে পানি কেন? আমার প্রিয় রাসূল উত্তর দিলেন, আল্লাহ মার গর্ভ থেকে আগমন করে 63 বছর পূর্ণ জিন্দেগানি, 27 বছর আরশে মুআল্লার জিন্দেগানি চোখের পানি দিয়ে সাগর বানিয়েছেন, অন্য কোনো কারণ নয়, একমাত্র কোটি কোটি উম্মতের গুনাহ থেকে মুক্তি করে জাহান্নামীকে জান্নাতি বানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা বাবারা? এই জন্য আলা হযরতের বলি, আমার ওয়াজ যারা শুনেন ইউটিউব চার্জ করলে, আল্লাহ কা জাহান্নাম আবু বি নসর দো হোগা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महकने दिल के खिला दिए, उनकी महकने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए सारा दुनिया। বাবারা কষ্ট লাগে, কষ্টের মধ্যে মিষ্টি আছে না নাই? আরো জোরে বলতে হবে, বিনা কষ্টে অর্জিত সম্পদের কোনো দাম আসেনি। আমি যারা বাইরে ঘুরে ফিরে করতে লাগলেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন বন্ধুরা, বাবারা, আমার প্রধান মেহমান পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি অতি সত্বর আমাদের মাঝে তশরিফ আনবেন, সাথে সাথে আমি ছেড়ে দেব। মেহরবানি করে, আমি তো আপনাদের চট্টলার সন্তান, আলহামদুলিল্লাহ বলেন না? ব্রাহ্মণবাড়িয়া থেকে এত কষ্ট করে আসছে বসাই রাখার জন্য, তো আপনারা কি শুনতে না বসলে উনি কি ওয়াজ করতে পারবে? মেহরবানি করে সবাই বসে যান, কষ্ট স্বীকার করে যারা আসছেন, আপনাদের বৈঠকটা আসাটা সার্থকতা হবে, ঠিক না বন্ধুরা? কেন একটু ইয়াদগারে দিয়ে রাখলাম, অন্যদিকে আমি যাব। আমার বক্তব্য এটা 10 মিনিটে জেলা আমি শেষ করতে পারি, আবার 10 ঘন্টায় শেষ হবে না আমার বিষয়টা। শুনতে কি রাজি? তো সংক্ষেপ করে যদি 1 ঘন্টার খাবার আরো চারগার ভাষায় বলে না, ফুয়াদ দেহানায় পড়ে হইল বালা, আফুয়াদ দেহানা রেতকান দিকে লাভ কি, ঠিক না? তো ফুয়াদ দেহানা হবে মনে হয় না বেগুন উত্তুন, তো ওনারা বাদ দি গুল্লি কি ফুয়াদ দেখানা বুঝে না? আর নবী কি দেরি করেন নাকি? মর করে হন নবী আর হইবে মরানা জেতা, আর কানা বড় করি আমাদের নবী মরানা জিন্দা। আমাদের নবী এখানে আসতে পারে কি পারে না? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? যারা বড় যে নবী আসতে পারে না, ওদের কি ঈমান আছে? দাড়ি আছে, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক দিলা, সব ফিটফাট আছে না নাই? কিন্তু ঈমান আছে নি? চেহারা কত সুন্দর, ফেরেশতার মতন কত মিষ্টি মিষ্টি ভাষা আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, ঠিক কি না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান।
উপরে তার নামাজ রোজা, দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। না মনে হয় আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা, দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সরাতুনিয়া কি বাবারা, কি মিথ্যা বললাম? কোন নবীর জন্য জান কোরবান? যে নবী 63 বছর জিন্দেগি চোখের পানি দিয়ে সাগর বানাইলেন। বিবির জন্য কান্না ছিল, কথা বলতে হবে। বিবির জন্য কান্না ছিল, সন্তানের জন্য কান্না ছিল, আপন পুরুষের জন্য কান্না ছিল, বন্ধু বান্ধবের জন্য কান্না ছিল, জন্মভূমির জন্য কান্না ছিল। কার জন্য কান্না ছিল? একমাত্র উম্মতের জন্য, ঠিক কিনা? আর যে সমস্ত উম্মতরা আজকে নবীর আশেক প্রেমিক হয়ে পশ্চিম থানা মহিরা এলাকাবাসীর উদ্যোগে পশ্চিম থানা মহিরা জাগ্রত সংঘের আহ্বানে এসে গেলেন, বসে গেলেন, আল্লাহ যাই করে বান্দার ভালাইয়ের জন্য করে। বন্ধুরা, দুঃখ কষ্ট মুসিবত দিয়ে নিয়ামত অর্জিত হলে ওই নিয়ামত সহজে ছুটে না, এটা স্থায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য ফেরেশতারা সাক্ষী হয়ে যাচ্ছে। আজকে ভিজা তেরফাল ফুটের উপর, ময়লার উপর, খিচর মাটির উপর যারা আজকে লেফটায় বসে গেলেন, আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দেওয়া ছিল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গুনার গাটুরি আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, তো কি হলো? আমি ক্ষমাকারী রইলাম। মাওলা কোথায় গেলে ক্ষমা করবে? কাবা শরীফে গেলে বলে যে না না, মসজিদে গেলে বলে যে না না, অন্য কোন মকামে গেলে বলে যে না না। মাওলা কোথায় গেলে? ওগো আমার প্রিয় রাসূল, আপনার নূরানি দরবারে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে দরবার, আরেকদিকে এলান দিলেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। তওবা করবে আমার প্রিয় রাসূল যদি জামিনদারি নেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। লাখ টাকা নাই, কোটি টাকা নাই, হজ করা, বাইতুল্লাহ যাওয়া অসম্ভব, আমার মামলা কি হবে? বলে যে বন্ধু, পশ্চিম থানা মহিরা এলাকাবাসীর উদ্যোগে, থানা মহিরা জাগ্রত সংঘের উদ্যোগে গিয়াসউদ্দিন মুফতি মিল্লাতকে নিয়ে আসতে লাগলো। ঘরবাড়ি ছেড়ে কিছুক্ষণের জন্য হায়াতের বাজেট নিয়ে ওখানে চলে যাও। মদিনাতুল মুনাওয়ারার শাহিন শাহে মদিনা, সরকারে মদিনাকে আমি মদিনার রওজা ছাড়াই আজকে এই দাইয়াপাড়া ব্রিজের উত্তর পার্শ্বস্থ ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ আমার রহমতুল্লিল আলামিন বানাইয়ে পাঠাইব। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। বাবারা একটু মনোযোগ চাই। আল্লাহর কোরআন বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। এই কারণে আলা হযরতের একটা করে দিয়ে এলান দিলাম। আমার প্রিয় রাসূল কান্নার মধ্যে বিভোর হয়ে রইলেন। উম্মত দুর্বল হবে, উম্মত কাহিল হবে, পয়সা থাকবে না, লাখ টাকা নাই, উমরা কেমন করে করবে? 3-4 লাখ টাকা নাই, হজ কেমন করে করবে? আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার, জেনে রাখ, শুনে রাখ, যেখানে মুমিন হয়ে আমার নবীকে আহ্বান করবি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম, আমি আল্লাহ বলে দিলাম, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা
মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল পৃথিবীর জগৎবাসীকে ডিক্লেরেশন দিয়ে দিলেন, খবরদার আমি আল্লাহ ওয়ানাহানু আকরাবু ইলাইহিম মিন হাবলিল বারিদ, আমি আল্লাহ তোর বান্দার শায়রগের চাইতেও কাছে। ও মুনিব, দেখতে পারি না, ধরতে পারি না, মাওলা তুমি কোথায়? বলে যে খবরদার, সেই শক্তি তোর কাছে নাই। মুসা কালিমুল্লাহর মতো জাত সেই এলান দিয়ে পাই নাই। রব্বি আরনির এলান দিয়ে দিলেন, আমি আল্লাহ লান তারানির এলান দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। তো তুই কেমন করে সাধারণ মানুষ হয়ে আল্লাহ দেখার জন্য প্রস্তুত? না না, আমি আল্লাহ দেখার শক্তি তোদেরকে না দিলেও খোদা দেখার আয়না আমার মুস্তাফাকে দিয়ে দিলাম। আরো জোরে। মৌলা তোমার নবী কেমন আয়না? বল যেমনি ভাবে রুকে সিদরা কে মঞ্জিল পে রূহুল আমিন, রুকে সিদরা কে মঞ্জিল পে রূহুল আমিন, রফতে मुस्तफा देखते रह गए, रफते मुस्तफा देखते रह गए, चेहरा वदुहा देखते रह गए, रोए बदरू तुझा देखते रह गए। सलातुयाम কিরে বাবারা, কষ্ট লাগে? বড় নাজের খেলা। আমার রসুল হলেন খোদা দেখার আয়না। যেমনি ভাবে সিদ্দিক আকবর পাগল পারা হয়ে নিজের জানটুকু কোরবান করে দিয়ে গোটা বিশ্বকে রেকর্ড করে দিলেন। নবী নয়, আমার নবীর ঘুম রক্ষা করার জন্য আবু বকর তুমি জান দিলে কেন? বলে যে খবরদার, আমার প্রিয় রাসূলের ইত্তেবা হলো খোদার ইত্তেবা। ওয়া মা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য সিদ্দিকী ইত্তেবাকে মুমিন বলা হয়, সিদ্দিকী ইত্তেবাকে আল্লাহর ওলি বলা হয়। এই জন্য পৃথিবীর জগৎবাসীর জন্য সিদ্দিকী মডেল হলো মুমিন হওয়ার পূর্ব শর্ত। যে সিদ্দিকের ঈমান হলো সবসে ও লাও আলা, सबसे बाला वो, सबसे आला वो आला, सबसे बाला वो, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे वाला वो, कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे বাস অনেক সময় কেটে দিলাম আপনাদের একটু বসাবার জন্য। আমিন বলেন না। বৈঠক কি লাভের না ক্ষতির? বড় কপাল না ফোরা কপালের? যারা এখনো আমরা বসতে পারছি না আমাদের ফোরা কপাল না, যারা বসে গেলাম তারা বড় কপাল। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলতে হবে। আমার অনেক পুরাতন নাতগুলো আনছি না, আর সবার কাছে মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন না। ঈদে মিলাদুন নবীতে বসার আগ পর্যন্ত মুসলমান
বসার সাথে সাথে মন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য পশ্চিম থানা মহিলা জাগ্রত সংঘ এলাকাবাসীকে আল্লাহ কবুল করেছেন, যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হতে লাগলো। ওরা কামিয়াব কিনা আরো জোরে বলতে হবে। জীবনে অনেক কাজ করে ফেলেছেন, আর আজকের কাজটুকু যারা করলেন যথা সময়ে কাজের সময় আল্লাহ আরেকবার হায়াত দাও না। থানা মহিলার দাইয়াপাড়ার ব্রিজের উত্তর পার্শ্বস্থ ময়দানে গিয়ে বীরের মাঝে আমার নবীর একবার মিলাদুন নবী সাজাইবেন, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জগতে আল্লাহ কারো দাম দেয় নাই, একমাত্র দাম রেখেছেন মিলাদুন নবী ওয়ালাদের। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য আমি এই একটা একটা করে শ্লোক ভাঙতে গেলে সবার কাছে জানা যে আমার নবী আজকে মদিনায় না আজকে এই দাইয়াপাড়া ব্রিজের উত্তর পার্শ্বস্থ কালারফুল এই ফুটিয়া থানায়। কথা বলতে হবে, দলিল কি আমার না কোরআনের? আরো জোরে বলতে হবে। এরকম গৌসে পাকের মাহফিলের মধ্যে 10টা খাট রাখতে হতো, কেন জানেন? মুস্তাফার দিদার পাওয়ার সাথে সাথে ওরা নিজের জানকে আর ধরে রাখতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এক বাক্যে চিৎকার দিয়ে বলতে, মাওলা আর কোন চেহারা দেখতে রাজি না, গোটা বিশ্বের সেরা সুন্দর চেহারা একবার যখন দেখেই ফেললাম, আর কোন চেহারা দেখতে, বিবি দেখতে, মা দেখতে, বাবা দেখতে রাজি না। মুস্তাফার চেহারার উপর আর চেহারা নাই। আল্লাহ জানটুকু তুমি কোরবান করে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম তৈরি নিয়ে নবী দেখা যায় না। কথা বলতে হবে। আমি আমার অনেক মাহফিলে, হাজারো মাহফিলে দেখেছি আলহামদুলিল্লাহ, যখন দরফর 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 করে বেহুশ হয়ে পড়ে যায়, বাবা তুই কি দেখলি? বলে যে মুস্তাফাকে দেখে ফেলেছি। সেই জন্য হুঁশটা আর রাখতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো স্বাভাবিক। নবীর আশেকরা, প্রেমিকরা, ওদের চাহাত হলো মুস্তাফাকে দেখা। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা রে, 40 ভাগ থেকে 1 ভাগ নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ। সুবহানাল্লাহ। 90 দিনের যখন কাহারসারি হলো, 90 দিনের যখন খাওয়া দাওয়া, এটা আপনারা কি বলেন যে দুর্ভিক্ষ। সভাপতি দেখেন, এরকম সভাপতি হওয়া দরকার। কি বললাম? দুর্ভিক্ষ। নাই গম, নাই ডাল, নাই চাল, কি করবো এখন? সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপতির দায়িত্বের মধ্যে বসে বোরকা পরিধান করা, চিৎকার দিয়ে কান্না দিলেন। আল্লাহ এলান দিলেন, জিবরাইল আমার ইউসুফকে শুনায় দাও। নির্দিষ্ট একটা দিন মুআয়্যান করতে, নির্দিষ্ট করতে, নোটিশ লিখে দিতে। মাওলা কেন? বলে যে আমার ইউসুফকে শুনায় দাও একটা চেয়ার বা স্টেজ তৈরি করতে। মাওলা কেন? সুবহানাল্লাহ বলেন না? পরে যে সবাইকে খাবার নিতে আসতে হবে, কেউ ড্রাম নিয়ে আসতেন, কেউ বড় বড় ভাণ্ড নিয়ে আসতেন, বালতি নিয়ে আসতেন। 90 দিন কি খাবো আল্লাহ জানে। চাল দে না, ডাল দে। আমার ইউসুফকে কান্না বন্ধ করতে বলো। মাওলা একই মামলা, ধান চাল দেবে না, গম দেবে না, চনা দেবে না? বলে যে না না না, ঈমানের চোখ দিয়ে আমার ইউসুফের চেহারা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একই মাওলা কি শুনায় দিলেন? বলে যে খবরদার, সূরা ইউসুফ খুলেন, তাফসীর পড়েন। আল্লাহ 40 ভাগ সুন্দর আমার নবীর কাছে, 1 ভাগ সুন্দর নিলেন ইউসুফের জন্য। আর ইউসুফ বোরকা ছাড়া থাকতে পারে না। আর যখন নির্দিষ্ট তারিখ দিয়ে আল্লাহ এলান দিলেন, ও আমার ইউসুফ রে, একটা চেয়ারের মধ্যে বসে যাও। যখন নির্দিষ্ট টাইম হবে, তোমার চেহারা থেকে পর্দাটা তুলে দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা একই ব্যাপার। বলে যে আমি আল্লাহ বলে দিলাম, ইউসুফ তোমার নূরানি চেহারার সৌন্দর্য ঈমানের চোখ দিয়ে যে দেখবে জীবনে মরবে না। 90 দিন পর্যন্ত কোনো আহার লাগবে না। পেটের খিদা নিবারণ হয়ে যাবে, পানির পিপাসা বন্ধ হয়ে যাবে। ইয়া আল্লাহ কি মামলা? বলে যে জি হ্যাঁ, ঈমানি চোখ দিয়ে তুমি ইউসুফের চেহারা দেখলে 90 দিন পর্যন্ত
আর পেটে খাওয়ার লাগবে না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবারে বদরি সাহাবীদের কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ একবার জালওয়া ফরজ করুন, আপনার নূরানি চেহারাটা দেখান। আমার নবী হাসতে লাগলেন, বলে যে সাহাবী আনসার মুহাজির কেন? বলে যে ইউসুফের যদি একটিবার চেহারা দেখতে ঈমানের চোখ দিয়ে 90 দিনের আহার বন্ধ হয়ে যায়, আমার মুস্তাফার নূরানি চেহারায় আল্লাহ কত নিয়ামত রাখলেন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসহাবে সুফফারা একজন অনাহারে মরে নাই, নবী দিলে খাই, নবী দিলে পাই, না দিলে ঘুমাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো আসহাবে সুফফার বৈঠকের মধ্যে বসে ক্ষুধার্ত পেট নিয়ে, খোদার কসম আমি গোলামের বাচ্চা গোলাম, একবার নয় দুইবার নয় অনেকবার বসলাম, ইয়া রাসূলুল্লাহ আসহাবে সুফফার নির্দিষ্ট মকাম পেয়ে গেলাম, এখানে বসে গেলাম, আজকে রাত্রে খাবার নেব না, দিনের খাবার নেব না। কিছুক্ষণের মধ্যে রওজায়ে আতহারের দিকে দেখতে দেখতে আপনার খিদা নিবারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটি হলো মামলা। 40 ভাগের 1 ভাগ দিয়ে আল্লাহ ইউসুফকে বানাইলেন, আর একবার 40 ভাগের 1 ভাগ থেকে ইউসুফের চেহারা দেখে 90 দিনের আহার যখন পেয়ে যায়, আমার প্রিয় রাসূল এলান দিতে লাগলেন, ও সাহাবীরা সূরা ইউসুফ খুলে দেখো না, আমি মুস্তাফার প্রেমের পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ নবীকে কেমন নবী বানাইলেন, দুনিয়ার জগতের মধ্যে এখনো নবীর পরিচয় পায় নাই। যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আবা কাবা পরে এলান দেয়, নবী আমার মতন, বাবার মতন, 14 খানদানের মতন। আল্লাহ বলে যে খবরদার আমার মুস্তাফার পরিচয় দিতে কাল কিয়ামতের ময়দান। আল্লাহ কেন করতে লাগলেন? বলে যে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন আশিকে রাসূল খুদা কি আজমত ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? কি ওয়াজে চলে যাব? আরো শুনতে মন চাই? একটু সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূলকে আল্লাহ কি বানাইলেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন যে এখনো তোমরা মনে করতে লাগে তো বাপ দাদার মতন মাইটটা গায়েব জানে না, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস। আমি আল্লাহ আমার মুস্তাফার পরিচয় দেব যে কাল কিয়ামতের ময়দান ধরে। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আরে বাবা সুন্নিরা একটু বলেন না কার ভাষা? আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন বাবারা, তো নবীর পরিচয় দিতে গিয়ে কত সুন্দর আশিকে রাসূল, তু শাহে খুবা তু শানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, হে চেহারা উম্মুল किताब तेरा, तू शाखे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा, न बन से की है न बन से कहना, मिसाल तेरी जवाब तेरा, न बन से की है न बन से कहना, मिसाल तेरी
জবাব তেরা। ঠিক কিনা? আরে জুড়ে, আমার নবীর মতন পৃথিবীতে আর কেউ বানাইলেন আল্লাহ? তো ওই নবীর মতন কেউ আছে? যারা বলে আছে ওদের ঈমান কি আছে? যত নামাজ, যত রোজা, কপালে দাগ, যতই কিছু হোক না কেন, বাঁচার কোনো উপায়? তু সবসে আউয়াল, তু সবসে আখির, মিলা হে হুসনে দাওয়াম তুঝকো। তু সবসে আউয়াল, तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। उच्च आवाज दे बोलो सुभान। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা পৃথিবীর জগৎকে আলোকময় করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটু উক্তি দিলাম। ৩৯ ভাগ সুন্দর যেই নবীর কাছে রয়ে গেল, 1 ভাগ সুন্দর ইউসুফ পেয়ে গেল। ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলে, আর মুস্তাফার সুন্দর যারা দেখে ফেললো, মোহাব্বত কা দাওয়া तू आसा है करना, मोहब्बत का दावा तू आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन अली के मानिंद यारो, हुसैन बिन अली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের কাছে জিজ্ঞাসা ছিল, তলোয়ার ছিল না, বললাম ছিল না, নেজা ছিল না, মাত্র ৭২ জন ইয়াতবা ৮২ জন, আর পরোক্ষভাবে ২২,০০০। কয় হাজার? তা আপনি কি জেনে শুনে বুঝে লাভ দিয়ে বললেন কেন? আপনি তো দুরুজাহানের বাদশার কলিজার টুকরা নাতি, আওলাদে মুস্তাফা। কি কম ছিল আপনার? ৫৬ বছর বয়স। সুবহানাল্লাহ বলেন না। কেন আপনি লাভ দিয়ে জানটা কোরবান করলেন? বলে তোমরা বুঝো নাই। তোমরাও যদি ওই দিন আমার মুস্তাফার নূরানি চেহারা আমি ইমামে হুসাইনের মতন দেখতে পাইতে, তোমরাও জান কোরবান করো না। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। মাওলা, আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ও শব্দ যেন না করে আমি মুস্তাফার নূরানি চেহারা আমার হুসাইনের চেহারার সামনে তুলে ধরলাম। এক হাতে আবে কৌসার, আরেক দিকে মুনিবের দরবারে হাত তোলা। মাওলা, বেজানকে জান দেওয়ার ক্ষমতা তুমি মুস্তাফাকে দান করেছো। সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। মাওলা, সিদ্ধ বীজের মধ্যে গাছ তুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। পাথরকে মুখ ফুটাই দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। ১,৬৫,০০০ ঊর্ধ্বে আমার মুস্তাফার এই মুজিজা। কিন্তু আজ আমি আমার ইমামকে হুসাইনকে বাঁচাইতে রাজি না। মওলা কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে যে আমি মুস্তাফা এতদিন গোপন চেহারা দেখাইছিলাম, আজকে তো আমার আসল চেহারা দেখাই দিচ্ছি। ইমাম আলী মকাম হুসাইন বলতে লাগলেন, যত তীর নেজা বললাম আমার গায়ের উপর লাগতে লাগলো। বখোদা, খোদার জাতের কসম করে বলছি, সব আমার জন্য মিষ্টি মধুতে পরিণত হয়ে গেল। এই জন্য সবাই কান্নায়, ইমাম হুসাইন হাসার মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? আজকে সেই বৈঠকের মধ্যে আমরা এসে গেলাম।
আল্লাহ আমাদেরকে আজকের বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানি গুনাহের কাফারা বানিয়ে দেন। একটু জোরে বলবেন না আমিন। একটা একটা যে লাইন বের করলাম, একটা একটা লাইন শেষ করলে এক এক রাত কি শেষ হবে সবার কাছে জানা আছে তো। আলহামদুলিল্লাহ, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আবার আমার নেওয়াটা আল্লাহর কাছ থেকে নয়, আমি নিয়েছি আমার মুস্তাফার কাছ থেকে। শিরিক করলাম, কথা বলতে হবে। কার কাছ থেকে নিলাম? আরো জোরে বলেন না। আমার মুস্তাফার কাছ থেকে নেওয়াটা কি শিরিক? হ্যাঁ, তোর ব্যাকরের গোষ্ঠীটা কোথাকার? আল্লাহর কাছে হাত নাই, ফা নাই, নৈরাকার খোদা, তুই মুনিবকে ফাইলি কই? আল্লাহ সবকিছু আল্লাহর কাছে চাও। আল্লাহ বলতে লাগলেন আমার নিয়ামত তোমরা পাবে যতক্ষণ মুস্তাফার দূরে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। আমরা তো কিছু মোহাম্মদ মার, কিছু মোহাম্মদ বাবার, কিছু মোহাম্মদ বউয়ের, কিছু মোহাম্মদ সন্তানের। একবার মুস্তাফার পরিপূর্ণ বানায় দেখেন। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের মতন। ওমর, আমি রাসূলকে কত ভালোবাসো, ইয়া রাসূলুল্লাহ, জান সারা সবকিছুর ঊর্ধ্বে আমার নবী, তুমি মুমিন হতে পারো নাই। ওমর হু করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা হবে? আমার নবী তো নিজের জবান দিয়ে কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। আর আমার মুস্তাফার অন্তরে খবর হয়ে গেল, আমার উম্মত, আমার গোলাম তো মুস্তাফার অন্তর দিয়ে কাঁদতে লাগলেন। আমি কি করলাম, কি জবাব দিলাম? নবী আবার সামনে হাজির যখন হয়ে গেলেন, ওমর এবার বলো মুস্তাফাকে কেমন ভালোবাসো? আমার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা না, ছেলে না, বাবা না, বিবি না, সন্তান না, সব কিছু জানেরও ঊর্ধ্বে আপনি নবী মুস্তাফা। আল-আন ইয়া ওমর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ওমর, তুমি এখন পরিপূর্ণ জান্নাতি হয়ে গেলে, মুমিন হয়ে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না বাবারা? এখন বিজা তের ফালা বসা কি দরকার আছে নি? নাই মনে হয়। দাঁড়িয়ে থাকলে প্রধান মেহমান আসবে, তারপরে বসবো, ঠিক না? একটু বসার চেষ্টা করেন না বাবারা, মজা উভয় দিকে পেয়ে যাবেন। নিয়ত করেন, আমরা মুস্তাফার দরবারে বসতে লাগলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন বাবারা, ভাইরা, অনেক কথা ফাঁকে ফাঁকে বলে ফেললাম। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো, সেই বিষয়বস্তুতে আপনারা পেয়ে গেলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুছ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে দ্বিতীয় পার্টটার জন্য পড়লাম, আরেকটা পার্ট দেওয়া আছে, এটা পারলে যাবো, না হলে ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক হুমা নারুকা ওয়া জান্নাতুকা। সুবহানাল্লাহ। রাসূল পাক কি এলান দিলেন, আল্লাহর কোরআন কি এলান দিলেন। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, দুই একটা উঠছে মনে হয়। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा वाला ले सय्यिदीना ला वरबिल अर्श जिसको
मिला वन से मिला लावरा बिल अर्श जिसको जो मिला वन से मिला बचती है नैनम में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा আসুন বাবারা ভাইরা আমার, মা বাবার কর্তব্য আল্লাহর কোরআন থেকে ফাঁস করে দিচ্ছেন। সন্তানের প্রতি মার বাবা, মা বাবার প্রতি সন্তান, আছে না নাই? সর্বাগ্রে বুঝার জন্য অনেক মাহফিল আমার বলা আছে, মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে, ঠিক না? তো আওয়াজ বন্ধ কেন? শ্বশুর শাশুড়ি পারে মনে হয়। কিরোড়া কি করলি? ওমা কিরোড়া কি করলি? মারে বাদ দৌড়ি রে। যুবকরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর কোরআন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মুনিব মাওলা হুকুম দিয়ে দিলেন মুনিবের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ইবাদত ছাড়া আপনার উম্মতের কাছে ফাঁস করে দিন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এবং রাসূলের ইয়াদগারির পর আরেকটি ইয়াদগারি রয়ে গেল, সেটি হলো নিজের মার বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসার জবাব চাই, আল্লাহর কাছে মা আসেনি? কথা বলতে হবে। বাবা আসেনি? সন্তান সন্ততি আসেনি? আছে বললে ইমান থাকবে। খ্রিস্টানরা বলে না ঈসা রুহুল্লাহ, আল্লাহর ফোয়া। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান ক্যান্সেল, ঠিক কিনা? লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর কোরআনের হুকুম পড়ে গেল, আমি আল্লাহর পরে তোদের কাছে আরেকটি ইবাদত, তোদের মার বাবার আমি আল্লাহ উজুব করে দিলাম। এই জন্য এই আয়াত থেকে মুফাসসিরে কোরআনরা বের করতে 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 গোটা জগৎকে মাথায় দিলেন, খবরদার আপন মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে। পারে কি পারে না? এই পারার জন্য একটা ঘটনা আজকে বলবো না, আজকে সে সময় আমি পাবো না। আপনাদেরকে বসাইতে বসাইতে 1 ঘন্টা পার করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আপন মার বাবা চাইলে সন্তানকে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারেন। আপন মার বাবা চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারেন। আপন মার বাবা চাইলে জিন্দাগানের গুনাহ ক্ষমা করাই দিতে পারেন। আপন মার বাবা চাইলে পৃথিবীর জগতে ওলি আল্লাহ বানাইতে পারেন। না না না, আপন মার বাবা চাইলে উরুল আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহ জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, জান্নাতি না জাহান্নামী? খোদার কসম, আমার নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, মুত্তাফাক আলা হাদিস। আমার প্রিয় রাসূল এলান শুনাই দিলেন, আপন মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, ওই জান্নাতে নিয়ে আপন মার বাবা সন্তানকে শোয়াই দিতে পারে। পারে কি পারে না? মা বাবার দাম কম না বেশ? একটু জোরে বলেন। বর্তমান যুগে শ্বশুর শাশুড়ির দাম বেশি, ঠিক না বেটি? শ্বশুর চাকর বেড়া, শাশুড়ি হলেন চাকর বেড়ি, ঠিক কি না? ভাড়া বাসার মধ্যে নিয়ে যায়, আর কাউকে পাই না, মা বাবাকে জুদো করে দেন, চাকরানি দিয়ে দেন, আর নিজে আয়েশ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, শ্বশুর আর শাশুড়ি নিয়ে মোজ করে খায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর বিবি পায়ের উপর পা দিয়ে সন্তান নিয়ে খেলা করে। নাউজুবিল্লাহ বলবেন না? বাজার করে কে? শ্বশুর বেড়া। রান্না করে কে? শাশুড়ি বেড়ি, ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বন্ধুরা, অন্য সময় আবার টাকা দিয়ে দাওয়াত দিলে তারপর হবে আর কি। আজকে তো অতটুকু বলা, এত বড় মাহফিলে এই ওয়াজের বিষয়গুলো থাকে না। তারপরেও আমাকে যখন বিষয় দিলেন, হক আদা না করলে তো চলবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মনোযোগ আসেনি বাবারা? অনেকের মন চাইবে না, কারণ যুবকরা যারা মা বাবাকে জুদা করে দিয়ে এখানে মাহফিলে এসেছেন, হায় আমি কি করলাম। খোদার কসম, মা বাবাকে জুদা নয়, মার নয়, ধাক্কা নয়, চুল পরিমাণ কেউ যদি আঘাত দেয়, আপনি 1000 বার হজ করেন, লাখো কোটি রাকাত নামাজ পড়েন, কিচ্ছু আসে আর যায় না। সামান্যতম আঘাত যদি মার বাবাকে দিয়ে থাকেন, মৃত্যুর পূর্বে যদি আপনার মুক্তির ব্যবস্থা না হয়, ক্ষমা চেয়ে না নেন, কলমা নিয়েও মরতে পারবেন না। খোদার কসম, মনে থাকবে নি রে বাবা? মনে থাকবে? তাহলে আজকের মাহফিল আপনাদেরকে আহ্বান করে ইয়াদ করায় দে, চলে বলে কৌশলে আপন মাকে রাজি রাখতেই হবে, আপন বাবাকে রাজি করতেই হবে, ঠিক কিনা? এবার মা বাবার হকের মামলা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন মার বাবা যদি পৃথিবীর জগতের মধ্যে চাই, গৌসুল আজম জন্ম দেওয়া যায়, গরিবে নামাজ জন্ম দেওয়া যায়, শাহজালাল ইয়ামনি জন্ম দেওয়া যায়, শাহী শাহী সিরিকুর জন্ম দেওয়া যায়, গৌসুল আজম মাইজভান্ডারি জন্ম দেওয়া যায়, আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি জন্ম দিতে পারে। মায়ের মতন মা, বাবার মতন বাবা যদি হওয়া যায়, ও জগৎবাসীরা, আপনার সন্তান গুনেগার হবে না, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মা বাবার হকটা আগে ভাগে পড়ে গেলাম। সুসন্তান জন্ম দেওয়া আপন মা বাবার পক্ষে। সন্তান কেন চোর হয়, সন্তান কেন ডাকাত হয়, সন্তান কেন চাঁদাবাজ হয়, সন্তান কেন শিক্ষা নিয়ে কুশিক্ষা অর্জন করে মানুষের হক মেরে খায়, এগুলো সব কিছুর মূলত আপন মার বাবা, ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে। এবার আপনি প্রথম প্রশ্ন করবেন, তাহিরি সাহেব এসে গেলে তো আমাকে উঠতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহ বুঝতে তাহিরি সাহেব আবেল লাইন আসলে কেউ মানুষ এটা বুঝতেন না, কিন্তু হয়তো 1 লাখ টাকা বাজি বিজির দম বুঝতো না। আরো তাহিরের 2 লাখ টাকা দিল ফাজার না মাথন না ফাতেও তো আয় না ফাই দিয়া। আগামী সপ্তাহ 21 তারিখ হদ্দি ভাইজান আমি চেষ্টা করবো আল্লাহ আরো হায়াতে তৈয়বা দান করুন। সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, ऐ मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। या रसूल अल्लाह उन्जुर हालना, या हबीब अल्लाह इस्मा क़लना सारा दुनिया। इन्ना फी बरहमिन मुरकुन खुजियदिन सहिलना अशकालना सारा दुनिया। বাবারা খারাপ লাগে, একটু একটু গায়ে লাগতে পারে, কারণ যুবকরা মা বাবাকে ছেড়ে দিলাম অনেক আগে। হুজুর এই বর্ষার মধ্যে সুদিনের ওয়াজ করতে লাগলেন কেন? ভালো লাগার কথা তো না। কিন্তু খবরদার বন্ধুরা, আজকের মাহফিল আপনাদেরকে ঈমান তাজা করে দিচ্ছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিচ্ছে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআনের এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। খবরদার খবরদার, আমি আল্লাহর ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের সাথে আরেকটি ইবাদত তোদের মার বাবা মাওলা কেমন। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার তোদের মার বাবাকে জিটিক দিয়ে কথা বলবি না। যা বেড়া, যা বেড়ি, তুমি কি জানো বুড়া হইলে বেল ফরে যায়, কোনো দাম থাকে না, এরকম কথা আপন মা বাবার সামনে বলা যাবে না। মাওলা কেমন করে কথা বলবো? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এমন ভাবে তোমরা কথা বলবে যেই কথা বলার সাথে আপন মা বলে দুটো হাত টেনে দেব,
আমার দেবর, আমার এই বাসুর, মানুষের ঘরের সন্তানরা এরকম। ও মওলা, এমন সন্তান তুমি আমাকে কেমন করে দিলে? এত সুন্দর মোলায়েম ভাষা, মায়ের কদমের মধ্যে চুমু, মায়ের কফারের মধ্যে চুমু, গালের মধ্যে চুমু, আঁকড়াইয়ে ধরে মা কেমন চাই তোমার। এরকম যখন আদরের কথাবার্তা বলে, আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী হলো তোদের মা বাবা তোদের জন্য জান্নাত, তোদের মা বাবা তোদের জন্য জাহান্নাম। এখন জান্নাত মার কাছে বাবার কাছে, জাহান্নামও মার কাছে বাবার কাছে। আমরা কি জান্নাত নেব না জাহান্নাম নেব? আর জোরে। তাহলে মা বাবার কাছে জান্নাত আছে না নাই? এক বাক্যে আমার ভাষা না, কোরআন রাসূলের ভাষা। তাহলে স্পষ্ট হয়ে গেল, এ আমার জগতের বন্ধুরা, আপন মা বাবার নৈতিক দায়িত্ব হলো। আমার গৌস পাক পীরানা পীর দস্তগীর মুনাকিবে গৌসুল আজম, আমার খাজা গরিবে নামাজ মুনাকিবে খাজা গরিবে নামাজ, এই দুটো জীবনের মধ্যে স্পষ্ট করে দিলেন। বেশি শর্ত নয়, সুসন্তান জন্ম কেমন করে দেওয়া যায়। এক নাম্বার শর্ত হলো পৃথিবীর জমিনের মধ্যে মিথ্যা পরিহার করা। কথা বলতে হবে। মা বাপ কি ছাড়তে হবে? আরো জোরে বলতে হবে। তা আমরা যদি মার বাবারা মিথ্যা পরিহার করি, সুসন্তান আল্লাহ আমাদেরকে দেবে না অন্য কাউকে দেবে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা পুত পবিত্র করা। বলেন না সুবহানাল্লাহ। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মারা ভুনরা, আমার সন্তান ডাকাত কেন, আমার সন্তান চোর কেন, আমার সন্তান সন্ত্রাসী কেন, আমার সন্তান চাঁদাবাজ কেন, আমার সন্তান মানুষকে আঘাত করে কেন, আমার সন্তান জানা করে কেন, আমার সন্তান জুয়া খেলে কেন, আমার সন্তান শরাব পান করে কেন? নিশ্চিত এটি আপনি আর মার বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন মা বাবার কর্তব্য হলো প্রথম এক নম্বরে মিথ্যা পরিহার করা, সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নম্বর, মিথ্যা ছেড়ে সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে নিজের পেটটা পুত পবিত্র রেখে সন্তান জন্ম দেওয়া। আপনি যদি শরাব পান করে সন্তান জন্ম দেন, অপরের হক তলব করে জায়গা মেরে 1 ঘন্টার জায়গার মধ্যে 5 ঘন্টা লিখে, ঠিক না, পরের পুকুর থেকে মাছ ধরে এনে, পরের গাছ থেকে আম ছিঁড়ে এনে, পরের ক্ষেত থেকে মরিচ ছিঁড়ে এনে না হোক খেয়ে সন্তান যদি আপনি জন্ম দেন, ওই সন্তান কি ভালো হবে না খারাপ হবে? আরো জোরে। কয়টা বললাম? 2। সংক্ষেপ। এক একটা হেকায়েত বললে হাসান রাজাকার দাওয়াত দেবেন না হুজুর। আর আসি তাগরিজের ওয়াজ নিবেন লাই, ওনারা সময় কেন কেমন করতে লাগবেন, কারণ নিবালা একদিন তো বিষয় তো ডেঞ্জারাস, ঠিক না বেটি? তৃতীয় নাম্বার, বেশি কিছু নয়, তাহাজ্জুদের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করতে পারলে, ও আমার মার বাবারা, হারাম থেকে পেটটা রক্ষা করা, মিথ্যা পরিহার করা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা। একটি সন্তান মুনিবের দরবার থেকে গ্রহণ করেন, ছেলে হোক মেয়ে হোক। আমার গৌসুল আজম বলতে লাগলেন, যদি ছেলে হয়, যদি মারা হয়, যদি মারা হয় মায়ের মতন, সুবহানাল্লাহ বলেন না। এখন বাবার মতন বলতে গেলে আবু সালেহ মুসা জঙ্গির কথা নতুন করে বলতে হবে। মায়ের কথা বলতে গেলে 12 বছর যাদের ঘরের মধ্যে নেগরানি করে, হযরতে আব্দুল্লাহ সময় গৌসুল আজমকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু সালেহ মুসা জঙ্গি, রান্না করা তোর শাশুড়ি মার, রান্না হলো তোর বিবির। একবার বললাম ওই জুবরির মধ্যে আমাদের ঘর, তোর জীবনে কি কি দেখলি? হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল্লাহ সময়ের প্রশ্নের উত্তরের মধ্যে জবাব দিয়েছিলেন, খোদার জাতের কসম, কোন নারীর আওয়াজ তো দূরের কথা, কোন নারীর এক সিল্কা কাপড় আমি আবু সালেহ মুসা জঙ্গি বাবা দেখতে পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো কি মানতে হবে? অন্তত না পারলে রংটুকু নেওয়া যায় না? কথা বলেন না, কথা বলতে হবে। আমাদের দেশে তো, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, বোরকা খুলে চলতে পারলে তাহলে অনেক দাম। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না।
একজন ছেলের জন্য ইফটিজিং করলে ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে, আর মেয়েরা যখন খোলাখুলি চলে তার জন্য কি তা নির্ধারণ করা হলো? কথা বলতে হবে বন্ধুরা, বড় ভাইরা আমার। বড় দুঃখের বিষয় হলো এই কারণে একজন আহলে সুন্নাতুল জামাত নবীর আশেক প্রেমিককে সংসদে পাঠাবার দরকার ছিল কি ছিল না? আরো জোরে। আমরা তো সবাই মুন্নি হয়ে রয়ে গেলাম, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সালাতুনিয়াম अजब रंग पर है बहार मदीना के सब जन्नती है निसारे मदीना सारा दुनिया। এখন কি বৃষ্টি আসতেছে? কষ্ট হয়? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মনিবের কাছে যদি আজকের মাহফিল বৃষ্টিতে ভিজাই দেব, আমাদের কিছু আপিল আছে? আমরা কি যুদ্ধ করতে পারবো? আর আমাদের নিয়তটা থাকবে কি আল্লাহ তুমি মন চাইলে ভিজাই দাও, তবে এমনি ভিজাই দিও না, জ্বর দিও না, কাশি দিও না, সর্দি দিও না, জান্নাতের নিয়ামত দাও, ঠিক না? এটা বলে আমি দাঁড়াইছি, দুটো হুট করে বলছি মওলা তোমার যদি মন চাই তোমার নবীর মাহফিলকে ডুবাই দিতে, তা আমরা কি নিষেধ করব? তো ডুবাই দাও, সুবহানাল্লাহ বলেন না? আর যদি আমরা গোলাম হিসেবে এসেছি, রক্ষা কেমন করে করতে হয় সেটা তুমি মনিবের হাতে রাখবা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধুরা ওরা ভাইরা আমার বিষয় চলে আসলাম, নাতের কলি আর পড়বো না, অভিযোগ করার কোনো যুক্তিকতা নাই। এই ওয়াজ ধরলে রাতে সকালে শেষ হবে না। একটু ইঙ্গিত দিয়ে দিলাম, কয়টি শর্ত দিলাম? 3টি শর্ত। আপন মা আর বাবা, সুবহানাল্লাহ বলেন না? মা বাবার জন্য প্রথম শর্ত হলো মিথ্যা পরিহার করা, দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে পেটটা রক্ষা করা, তৃতীয় নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। এর আগে একটু করে বলে দিতে হয়, ব্যান শু প্যাকেজ দিয়ে বধূ বরণ করা, কনে বিদায় দেওয়া, আর কোরআন হাদিস দিয়ে 30 পারা বুখারী শরীফ দিয়ে 50,000, 60,000, 70,000, 80,000 লক্ষ টাকা খরচ করে ব্যান শু প্যাকেজ ডেজি ড্যান্সার না করে একবার বুখারী শরীফের তাসির দিয়ে আলেম ওলামাদের দাওয়াত দিয়ে একটা বিয়ে অনুষ্ঠান মেহেদি রজনী করেন। খোদার কসম চ্যালেঞ্জ, আমার নিজের বাড়ির মধ্যে আমার দুটো দাদির কথা, দুটো নাতির কথা বলেছিলাম, এখন ওরা 2 জন বেঁচে আছে। বন্ধুরা আমার, 2 জন সন্তান, একজন অর্থবিত্তের মালিক আর একজন মধ্যবিত্তের মালিক। 2 জনেই কিন্তু পরবর্তীতে আবুধাবিওয়ালা হল, এমারতবাসী হল। বন্ধুরা, ইউএইর জমিনে গিয়ে অনেক অর্থের মালিক। যখন মার বাবা সন্তানকে বিয়ে করাইতে আসলেন, এক সন্তান বলে রথের খামায় পথে বসে খরচ করব। কে কি বলার, আমরা করবই করব। বাবারা বেশি দিন যায় নাই, মাত্র ছেলেটির বয়স 5 থেকে 6 বছরে যাত্রা শুরু। একই সপ্তাহের মধ্যে আরেকটি বিয়ে হলো। অর্থের অভাব ছিল, সূরা শাফা দিয়ে, শাফা দাওয়াতে শাফা দিয়ে, খতমে খাজে গান দিয়ে, কিছু আলেম দাওয়াত দিয়ে উনি মেহেদি রজনী বানাইলেন। আর একজন মেহেদি রজনী বানাইলেন, অর্থের মোহ দেখায় সারা রাত গান আর বাজনার মধ্যে রয়ে গেলেন। একইভাবে 6 বছর বয়স, 2 জনেই 1 মাসের মধ্যে প্রেগন্যান্সি হলো, সন্তান জন্ম হলো। বন্ধুরা আমার, 6 বছর পারে দিতেই একজন সন্তান। আমাদের তো আলেমানা ঘর হিসাবে, মৌলবীর ছেলে সন্তান হিসাবে সকালবেলা চলে আসলেন। দাদু বললাম ঘুমাইতে পারবো না, আমরা তো ফজরের নামাজের আগে ঘুমার কোনো সুযোগ নাই। প্রতি রাতটা হলো আমাদের জন্য দিন। যখন ফজরের নামাজের পরে শুইতে যাই, এসে চিৎকার করতে লাগলেন, হাসান রেজাকে একটু জাগ্রত করে দাও, আমার নাতিকে একটা ফুঁক দিতে হবে। বললাম কেন? বলে যে অন্য কোনো কারণে নয়, আমার এই নাতি 6 বছর পড়তে পড়তে 7 বছরের মাথায় যেতে না যেতে আগে বাগে দাদা যখন ঘুম থেকে উঠে নাতিয়ে উঠে যায়, কাউ মাও চিৎকার করে। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার জন্য আমার নাতি দৌড়ে যায়, মানুষের গালমন্দ করে, আওয়াজ করে ছোট বাচ্চা। আর কোন নাতি কোন মসজিদে যায় না। আমার এই নাতির উপর কারণ নজর পড়লো, মনে হয় ছোট্ট ছোট্ট দাগ হয়ে গেল।
ফর্সা ছেলে, রসাক্ত ছেলে, বড় আদরণীয়। এই সন্তানকে, পিচ্চি সন্তানকে দেখে আমার দিকে তাকিয়ে সে হাসতে লাগলেন, কিন্তু গায়ের মধ্যে ফোসকা পড়ে গেলাম। ফুক দেওয়ার আগে জিজ্ঞাসা করলাম, আপনি দাদি ওই ছেলের সন্তান? যে ছেলের সন্তান, আপনি অর্থ ছিল না, এখন অর্থের মালিক। আপনি আয়াতে সাফা দিয়ে, আয়াতে সালাম দিয়ে, 10 জন মৌলানা দিয়ে মিলাদ পড়ায়ে আমি আখেরি মোনাজাত করেছিলাম। বলে যে এই নাতি, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আর একটু জোরে। কি বাবারা কষ্ট হয়? মারহাবা, আমি তো বেঁচেই গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। না, নারে রিসালাত, নারে গসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, নারে নারে রিসালাত, নারে গসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোরা সুন্দরভাবে মাহফিলে বসে পড়ুন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি। ও হাত পাতে না, কারো কাছে ভিক্ষা করে না। করে? আপনারা নিজে না খেলেও কারোর জন্য একটা দান করে হলেও দিয়েন, পারলে একটা নিয়ে যাইয়েন। ওখানে 8 আনা 10 আনা যদি পায়, ওর মা, ওর ভাই, ওর বোন ওরা খায়। কারণ পটিয়ার জমিনে এমন কোনো মাহফিল আমি পাই নাই আমার কাদেরকে দেখি নাই। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি 2 চোখ নাই, তুমি তো ভিক্ষা করতে পারো, অনেক টাকা তুমি পেয়ে যাবে। বলে যে না হুজুর, যতক্ষণ আল্লাহ আমাকে শক্তি দিছে আমি ভিক্ষার টাকা আমার মার ভাই বোনকে খাওয়াবো। তাহলে আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই? আমি আর একদম দেরি করব না, কারণ সেটা আমি বুঝি। আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ আপনাদেরকে ধরে রেখেছি শুধু আমার ভাইজান আসার জন্য, যিনি, আমি হাসান রেজার জন্য। যখন আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যাই, কি দিয়ে শুকরিয়া আদা করব জানি না। আলেমের প্রীতি, আলেমের মোহব্বত, আলেমের ভালোবাসা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তি শ্রদ্ধা। সামান্য সিনিয়র হলে তার মামলা, আর ওস্তাদ হলে তার মামলা কোথায় আল্লাহ জানে। আমরা বড় ভাইয়ের দাওয়াটা নিলাম মাত্র। আমার মনে হয় কত টাকা ইনকাম করছে সেদিন আমি জানি না, আরো ব্রাহ্মণবাড়িয়ায় দাওয়াত, এটা চট্টগ্রামের দাওয়াত না, লাখ টাকা পেয়ে গেল। ওই দিন শুধু আমাদের জন্য মনে হয় 5,000 টাকার উপরে আমার গাড়ির গ্যাস সহ, নাস্তা সহ, আল্লাহ জানে যতজন ছিলেন সিএনজি স্টেশনের মধ্যে সবাইকে খাওয়াই দিলেন। আমি চাইলাম যে আমার ভাইকে আমি কিছু নাস্তা করাই। আমাকে বললেন যে আপনার বোন আপনার জন্য অনেক নাস্তা তৈরি করেছেন। শুধু স্বামী নয়, অর্ধাঙ্গিনী বিবিকেও আশেকা বানাই ফেলেন রসুলের পাকের। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এখানে বলার কথা নয়, কিন্তু আমি না বললে মনে হয় মুনিবের কথা ধরা সেই হব। এখন আমি যেতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যখনই আমার মাহফিল ওখানে কাছে হয় তখন আমার কাছে পয়গামটা চলে আসে, একটু তাহিরি সাহেবের বাড়িতে যায়। আমিন বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। বাবারা, অনেকে মনে করতে লাগলেন আজকে মানুষ বেশি তাহিরি সাহেবের মাহফিল থেকে হুজুরে টাকা নিয়ে যাবে। টাকা না নিলেও কি আমার কমতে হবে? কমতে হবে? আজকে নেব না? অনেকে চেহারা কালো করলেন কেন? আমরা ভিক্ষা করলেও ঘোড়ায় বসে ভিক্ষা করি, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দাওয়াতটুকু না দিলে তো হয় না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে গোটা বাংলার জমিনে যদি একটা দেখে থাকেন, পেয়ে থাকেন, আমি 2 নম্বরে চলে যাব। গোটা বাংলার জমিনে ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, মওদুদি, আলা হাদিস, আলে কোরআন কেউ করেনি। আমার বাবার ওসিয়ত পেলাম বলেই চট্টগ্রাম রওজান থানা 12 নম্বর উর্কিচরে এতিম মেয়েদের জন্য একটা কারখানা করেছে। যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে, জীবন যৌবন পরিপূর্ণ রয়ে গেল, কিন্তু আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না একজন মেয়ের কারণে। আছে না নাই?
তো মেয়েটা কি আল্লাহ দেয় নাই? ছেলে কি আল্লাহ দেয় নাই? তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার আব্বা বললেন যে হাসান রেজা বেটা, আমি আল্লাহর রাসূলের দরবারে একটা হাদিসের আমল নিয়ে যাব, কোন আমল আমি দেখাইতে পারবো না। এক পাশে তুই থাকবি, এক পাশে আমি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিনয় করব, একজন এতিম মেয়ে আপনারা যেখানে পান, 188 জন আমরা নিয়ে নিছি ওয়েটিং লিস্ট সহ। আমিন বলেন না? 42 বস্তার উপরে এখন চাল লাগতেছে। ওরা বড় হচ্ছে, ক্লাস 8 পর্যন্ত চলে গেছে আলহামদুলিল্লাহ। 10 জন হাফেজা বেরিয়ে গেছে। অনেকে মনে করবেন যে মানুষ বেশি থেকে হুজুরে টাকা নেবে মনে হয়। আরে বাবা দিয়েন না, কিন্তু একটা দাওয়াত আমি আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি। একজন এতিম মেয়ে আপনার বাড়ি, আপনার আশেপাশে, আপনার ঘরে, আপনার ইউনিয়নে, আপনার এলাকায়, আপনার ডিস্ট্রিক্টে, রোহিঙ্গা না হলে হবে, লাগবে শুধু একটি সনদ, আপনার প্রত্যয়ন পত্র, জন্ম নিবন্ধন। এতিম যে এটা বাবার নামের আগে মৃত আব্দুল করিম, আব্দুর রহিম, হাসিনা বেগম, রহিমা বেগম, ঠিক না? আমি কি বুঝাতে পারছি? কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। একজন মেয়ের জন্য 10 লক্ষ টাকা বাজেট। ওই মেয়েকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়েও দেব। আমি কোটিপতির সন্তান নই আমার জীবনে, এখন আমি বিল্ডিং বাড়ি করি নাই। যতক্ষণ আমার এই 3 মেয়েদের জন্য 10 লাখ, ছেলেদের জন্য 5 লাখ, দুটো এদার আমার বাবার পক্ষ থেকে আমি পাওয়া, আমি এই মিশনটুকু যতক্ষণ বরপা করতে পারবো না, অতক্ষণ আমার নিজের জন্য কিছু করতে যাচ্ছি না। আমি কতজন কত কিছু বলো, তা কিচ্ছু আসে আর যায় না। আলহামদুলিল্লাহ বলেন না? তা আপনাদের কাছে দাওয়াতটুকু আমি পৌঁছাইতে পারলাম। যেখানে একজন এতিম মেয়ে পাবেন, কিন্তু শর্ত হলো 5, 6, 7, 8, 9, 10, 6টি ক্যাটাগরি। 10-এর উপরে গেলে আর নিয়েন না। 5 বছর থেকে শুরু, আপাতত ল্যাংড়া লুডাগুলো দিয়েন না। আমরা নতুন শিক্ষানবিশের মধ্যে এখনো কিন্তু এটা কঠিন মামলা। আগে বুঝি নাই, এখন কিন্তু বুঝতে পারছি যখন মেয়েরা সাবাল্লেক হচ্ছে, ঠিক না? এখন আপনারা একটু দোয়া করবেন। একজন এতিম মেয়েকে আমি পর্যন্ত পাঠাইতে পারবেন? যদি কেউ বলে যে খোরাকি, কেউ বলে যে ভর্তি ফি, আমার কাছে একটা ফোন করে দিয়ে। এরকম অসংখ্য নারী পুরুষরা 28 জন এতিম মেয়েকে জাকাতের ফান্ড থেকে দিয়ে, মুফতি সাহেব আমার পাশে আছে, জাকাতের টাকা দিয়েও সদকায়ে জারিয়ার বাগি হওয়া যায়। 28 জন মেয়ে মাত্র বাংলাদেশি 5,000 টাকা। 3 বেলা খাবার, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, 4টি ড্রেস, ওদের বোরকা, খাতা কলম, অল ইনস্ট্রুমেন্ট। আমিন বলেন না? আপনাদের মাধ্যমে আমি দেওয়ারটা পৌঁছাই দিলাম। সময় স্বল্পতা, অন্যদিন যদি আবার সময় হয়, আমার এই 3দের জন্য সদকা হাতে রাখবেন। সদকা না দিলে ওই দাওয়াত আমি নিই না। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমার বাবার নির্দেশ হলো, তোমার জিন্দেগির ইনকাম থেকে 3 ভাগ থেকে 1 ভাগ আমি হারাম করে দিলাম, 1 ভাগ আমার এতিম মেয়েকে দিয়ে দেবে। প্রতি দৈনিক 40-50 হাজার টাকা। আমার ভাইয়ের মতো আমি পারবো না, দোয়া করলে হয়ে যাব। এই দেখেন, আমি চাইলাম না নিতে। এখন মিডিয়ার আমাকে ভিখারি বানাই দিবেন, দেখেন। আলহামদুলিল্লাহ বলেন না? তা আমি যদি আজকে সকাল থেকে 40,000 টাকা না হলে ঘরে ঢুকবো না, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে 3 ভাগ করলে 10, 12, 14 হাজার আমার তিনরা পাবে না? এটা আমার বাবার নির্দেশ। আমিন বলেন না? আর আমার এখনো ভিজিট আপনারা দেন নাই। অনেকে বলে না লাখ লাখ টাকা নিচ্ছে। আমি ওই দিন, যেই দিন এত বড় ফিকার আমাদের আপ্যায়নে খরচ করলেন রাস্তায় দাঁড়িয়ে, ওই দিন আমাকে হিসাব দিয়েছিলেন, সামনাসামনি কথা, খোদার কসম, ওই দিন আমাকে হিসাব দিয়েছিলেন